তো এখানেও আপত্তি আছে যখন মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না বলা হয়, এটাও কিন্তু পিতৃতন্ত্রের একটা পরিচয়। আপনারা তো সবাই জানেন যে শাসক সেই শোষণ যন্ত্র। যে শাসক আমাদের কথা বলতেন, আমাদের বাড়ির নারীদের কথা বলতেন, সুরক্ষার কথা বলতেন, মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন, রাস্তায় নেমেছিলেন, যে শাসককে আমরা নিয়ে এসেছিলাম তারাই কোথায় যাবে মানুষের থেকে আলাদা হয়ে গেল। আন্দোলন করতে হবে, প্রত্যেকে 10টা পয়েন্ট নেই যে এইভাবে করতে হবে। মানুষের বুকের মধ্যে অনেক কিছু জমা হয়েছে, অনেক কিছু জড়ো হয়েছে, তাই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের তো এত কিছু শর্ত মেনে নয়, শর্ত তো ওনারা মানবেন আমাদের। আমরা দেখছি, আমরা যখনই প্রশ্ন করছি অনেক রাজনৈতিক দল চলে আসছেন, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই লড়ছেন। আমরা বুঝতে পারছি 2026 সামনেই এই ইস্যুকে যদি কেন্দ্র করে তারা যদি একটা কোথাও পৌঁছতে পারেন তাদের জন্য অনেক সুবিধা হবে, কিন্তু আমরা সেটা নাগরিকরা বুঝতে পারছি। তাই জন্য আজকে আমরা এখানে যারা এসেছি কোনো রাজনৈতিক দলের আন্ডারে আমরা কেউ নই, কোনো পতাকার নিচে আমরা এখানে আসিনি, কোনো কিছু লোভে আমরা আসিনি। আমাদের এখানে আসা মানে আমাদের কিন্তু কোথাও গিয়ে আমাদের সারাক্ষণ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমরা কেন আমাদের স্বপ্নাদের সবাইকে পেতে হচ্ছে, কিন্তু তারপরেও আমরা এখানে সাহস নিয়ে আছি, হাতে হাত ধরে আছি। তার কারণ আপনারা আছেন, আপনারাও আমাদেরকে দেখছেন। আমরা সবাই যদি একসাথে না থাকি, আমাদের লক্ষ্য যদি এক না হয়, তাহলে কিন্তু এই সংস্কৃতি আর শুধুমাত্র আপনারা তো সবাই জানেন যে শাসক সেই শোষণ যন্ত্র। যে শাসক আমাদের কথা বলতেন, আমাদের বাড়ির নারীদের কথা বলতেন, সুরক্ষার কথা বলতেন, মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন, রাস্তায় নেমেছিলেন, যে শাসককে আমরা নিয়ে এসেছিলাম তারাই কোথায় যাবে মানুষের থেকে আলাদা হয়ে গেল। যখন একটা কোনো বোধহয় গদি পায় মানুষ, বোধহয় তখন মানুষের কথা ভুলে যায়। গদির এমন একটা মোহ, এমন একটা কিছু আকর্ষণ আছে যেখানে সাধারণ মানুষের থেকে তারা দূরে সরে যায়। তারা ভাবেন আমরা অনেক উঁচুতে বসে আছি, আমরা বোধহয় ঈশ্বর, আর এরা বোধহয় সবাই আমার প্রজা। আমি যা বলবো সেই পুরোনো দিনে যেরকম শাসক দল যেভাবে নিজেদেরকে চালাতেন, জমিদারি প্রথা, রাজাদের প্রথা, এখনো বোধহয় সেই রকম প্রথাই। আমরা ডিসিশন নিয়ে নেব, আমরা বলে দেবো এইভাবে চলবে, তারপরে বাকিটা এইভাবে চলবে। আমাদের কোনো কিছুই আর শির দ্বারা বোধহয় সোজা নেই। আমরা সবাই এই কথাটা, সাধারণ মানুষেরাই এই সমস্ত রাজাদের কথা শুনবে, কিন্তু এখন তো রাজা প্রথা বিলুপ্ত হয়েছে। সেগুলো তো আমরা অনেক পার করে আজকে আমরা এখানে চলে এসেছি। আমরা সবাই আজকাল খুব আধুনিক, আমরা সবাই মলে যাই, সিনেমা দেখি, ভালো স্ক্রিনে, আমরা সবাই ভালো ভালো পোশাক পরি, অনেক কিছু। আমরা সবাই ইংরেজিতে কথা বলি, বলার চেষ্টা অন্তত করি, দামি ফোন ইউজ করি, কিন্তু কোথায় আমরা আধুনিক হলাম বলুন তো? আমার তো এটাই বারবার করে মনে হচ্ছে যে মানুষেরা যে রাজনীতি করেন আমাদের নাকি ভালোর জন্য, আমরা যাতে সুরক্ষিত থাকি, আমাদের যাতে চাকরি হয়, আমরা যাতে একটা হসপিটালে গিয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থা পাই ঠিকঠাক, আমরা যাতে পড়াশোনা করতে পারি, তাই জন্য নাকি মানুষেরা রাজনীতি করেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু দেখুন আমরা আজকে কোথায় আস্তে আস্তে যেন কোথায় আরো নিচে তলিয়ে যাচ্ছি, আর তাদের বাড়ি আস্তে আস্তে প্রাসাদ অট্টালিকা হয়ে যাচ্ছে। আমার তো মনে হয়, আমার কেন, আপনারা সবাই বোধহয় আমার সাথে সহমত হবেন যে দেশে স্বাস্থ্য ব্যবস্থা তখনই ঠিক হবে যখন সেই দেশের মন্ত্রী নেতারা সরকারি হসপিটালে গিয়ে নিজেদের চিকিৎসা করাবেন। সেই দেশ তখনই এগিয়ে যাবে তখন যাদের বাড়ির ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়বে। পিতৃতন্ত্র একটা আইডিয়া, সেই আইডিয়াটা নিয়ে আমরা সবাই বড় হয়েছি। আমার তো এখানেও আপত্তি আছে যখন মুখ্যমন্ত্রীকে কালীঘাটের ময়না বলা হয়, এটাও কিন্তু পিতৃতন্ত্রের একটা পরিচয়। এটার আমরা ওনার কাজ নিয়ে আলোচনা করতে পারি, আমরা কিন্তু উনি সবার শেষে উনি একজন মহিলা, আমরা ওনার কাজ নিয়ে আলোচনা করি। উনি যেভাবে আমাদের যা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা রাখছেন না, আমরা সবকিছু বলি, কিন্তু ওনাকে আমরা এই ধরনের, ওনাকে কেন, কোনো মহিলাকে আমরা এই ধরনের কথা বলে আক্রমণ করতে পারি না। প্রথম থেকেই 14 তারিখ রাত থেকে যখন রিক্লেম দ্য নাইট, যখন সারা রাতের এই দিয়েছিলেন আর কি, আমরা সবাই যখন সারা রাত রাস্তায় নেমেছিলাম, তখন থেকেই মহিলাদের পোশাক নিয়ে, মহিলারা কোথায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, মহিলারা কি করছেন, মহিলারা কি হাসলেন, মহিলারা কি কাঁদলেন, কোন জামা পরলেন, সারাক্ষণ ধরে শুধু মহিলাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমার মাথাতে এটা ঢুকছে না যে এই আন্দোলনের কোথাও একটা অলিখিতভাবে একটা ছিল যে আমরা তো প্রথমে নারী আন্দোলন, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ এবং নারী আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিলাম, তাদের সুরক্ষার কথা বলতে রাস্তায় নেমেছিলাম। তাহলে কেন তাদেরকে তাদের পোশাক নিয়ে, যেমন আমরা যেন সবসময় শাড়ি আর সালোয়ার পরে থাকলেই আমাদের দিকে আর কেউ তাকাবে না, তাহলেই যেন পরিবেশটা, আমাদের সমাজটা যেন পাল্টে যাবে। আমরা যদি না হেসে চুপচাপ গম্ভীর হয়ে রাস্তা দিয়ে যাই, তাহলেই যেন সমাজটা পাল্টে যাবে। এইরকম ভাবে একটা যেন আমাদেরকে পোট্রে করা হচ্ছে। আমরা তো কিছু, আমাদের তো বেঁধে দেওয়ার কিছু নেই যে এইভাবে আন্দোলন করতে হবে, নাম্বার 1, নাম্বার 2 এইভাবে আন্দোলন করতে হবে। প্রত্যেকে 10টা পয়েন্ট নেই যে এইভাবে করতে হবে। মানুষের বুকের মধ্যে অনেক কিছু জমা হয়েছে, অনেক কিছু জড়ো হয়েছে, তাই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের তো এত কিছু শর্ত মেনে নয়, শর্ত তো ওনারা মানবেন আমাদের, আমরা কেন শর্ত মানবো সমাজে?